আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আমার অনলাইন ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম। এখনকার যে ক্লাসটা নিচ্ছি সেটি এইচএসসি সেকেন্ড ইয়ারের বাস্তব সংখ্যা এবং অসমতা চ্যাপ্টারের একটা ল, যেটাকে আমরা ক্যান্সেলেশন ল ফর এডিশন বলি, অর্থাৎ যুগের জন্য কর্তন বিধি। যুগের জন্য দুইটা কর্তন বিধি আছে, একটা হচ্ছে বাম কর্তন বিধি আর একটা হচ্ছে ডান কর্তন বিধি। প্রিয় শিক্ষার্থী, দেখুন, এ বি সি যদি তিনটা বাস্তব সংখ্যা হয় এবং তাদের মধ্যে রিলেশন যদি এরকম হয় এ প্লাস বি ইকুয়াল টু এ প্লাস সি হয়, তাহলে বামে বামে এ ক্যান্সেল করার পর বি ইকুয়াল টু সি হবে। এটাকে বলা হয় লেফট ক্যান্সেলেশন ল, অর্থাৎ লেফটে উভয় পাশের লেফটের উপাদানটা আমরা ক্যান্সেল করার পর বি ইকুয়াল টু সি পেলাম। এই জন্য এই লটাকে বলা হয় লেফট ক্যান্সেলেশন ল ফর এডিশন, যুগের জন্য। আর তাদের মধ্যে রিলেশন যদি এরকম হয় বি প্লাস এ ইকুয়াল টু সি প্লাস এ হয়, তাহলে উভয় পাশের ডানের মানে উভয় পাশের ডান উপাদানটা আমরা যদি ক্যান্সেল করি তাহলে বি ইকুয়াল টু সি হবে। এটাকে বলা হয় রাইট ক্যান্সেলেশন ল ফর এডিশন, যুগের জন্য ডান কর্তন বিধি। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে লেফট ক্যান্সেলেশন ল সেটা আমরা এখন প্রমাণ করব। সবার মনোযোগ চাই। আপনারা দেখতেই পাচ্ছেন এ বি সি তিনটা বাস্তব সংখ্যা। ধরি এ বি সি তিনটা বাস্তব সংখ্যা। এ বি সি যদি বাস্তব সংখ্যা হয়, তাহলে মাইনাস এটাও কিন্তু বাস্তব সংখ্যা। অর্থাৎ 2 যদি রিয়েল নাম্বার হয়, তাহলে মাইনাস 2টাও কিন্তু রিয়েল নাম্বার। তো এ যদি রিয়েল নাম্বার হয়, তাহলে মাইনাস এটাও একটা রিয়েল নাম্বার। তাহলে তাদের মধ্যে একটা রিলেশন আছে, সেটা হচ্ছে 2 প্লাস মাইনাস 2 ইকুয়াল টু কত? 0। তাহলে এই দুটো বাস্তব সংখ্যার যোগফল যদি 0 হয়, তাহলে শূন্যটাকে বলি আমরা অ্যাডিটিভ আইডেন্টিটি, অর্থাৎ যুগের অনন্যতা। দুটা বাস্তব সংখ্যার যোগফল যদি অ্যাডিটিভ আইডেন্টিটি হয়, তাহলে এই দুটা বাস্তব সংখ্যাকে একটার অ্যাডিটিভ ইনভার্স বলা হয়। তাহলে এ এবং মাইনাসের যোগফল কি হবে? এ প্লাস মাইনাস এ তথা মাইনাস এ প্লাস এ সমান কত? 0 হবে। দেখা যাচ্ছে ডান পাশে লিখলে। প্রিয় শিক্ষার্থী, আমাদের আরো দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু এ প্লাস সি। আমরা উভয় পক্ষে মাইনাস এ বাস্তব সংখ্যাটি যোগ করব। মাইনাস এ প্লাস বি এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস এ প্লাস সি। অর্থাৎ উভয় পক্ষে আমরা বাম দিকে মাইনাস এটা যোগ করলাম। এবার আমরা অ্যাসোসিয়েটিভ ল ফর এডিশন, যুগের জন্য অ্যাসোসিয়েটিভ লটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে পাচ্ছি মাইনাস এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস এ প্লাস সি। এবার মাইনাস এ প্লাস এ সমান কত বলুন তো? 0। তাহলে 0 প্লাস বি ইকুয়াল টু 0 প্লাস সি। প্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন কোন একটা বাস্তব সংখ্যা 0 এর সাথে যোগ করলে ওই বাস্তব সংখ্যাটাই পাওয়া যায়। এটাকে বলা হয় অ্যাডিটিভ আইডেন্টিটি, এক্সিস্টেন্স অফ অ্যাডিটিভ আইডেন্টিটি। ইকুয়াল টু সিমিলারলি এখানেও আমরা কি পাবো? সি পাবো। তাহলে আমাদের লেফট ক্যান্সেলেশন ল ফর এডিশনটা আমরা প্রমাণ করলাম। সিমিলারলি আমরা রাইট ক্যান্সেলেশন ল এখন দেখাবো।
রাইট ক্যান্সেলেশন ল দেখাবো একইভাবে। আমাদের এখানে দেখতে পাচ্ছি বি প্লাস এ ইকুয়াল টু সি প্লাস এ। প্রিয় শিক্ষার্থী, আমরা উভয় পক্ষে ডান দিকে মাইনাসে বাস্তব সংখ্যাটা যোগ করতে চাই। সি প্লাস এ প্লাস মাইনাস এ। এখন আমরা অ্যাসোসিয়েটিভ ল ফর এডিশন যুগের জন্য অ্যাসোসিয়েটিভ লটা এখানে আমরা অ্যাপ্লাই করব। তাহলে বি প্লাস এ প্লাস মাইনাস এ ইকুয়াল টু সি প্লাস এ প্লাস মাইনাস এ। প্রিয় শিক্ষার্থী, এখানে অনেকেই মনে করেন একসাথে ফার্স্ট ব্র্যাকেট দুইটা কেন? হ্যাঁ, দুইটা দেয়া যাবে, তিনটা দেয়া যাবে, একসাথে আপনি ফার্স্ট ব্র্যাকেট দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে ওর বি প্লাস এটা সমান হচ্ছে আমাদের 0, এই যে দেখতেই পাচ্ছেন, ইকুয়াল টু সি প্লাস এটা সমানও আমাদের 0 দেখতেই পাচ্ছেন। সুতরাং 0 প্লাস বি প্লাস 0 সমান হচ্ছে বি, সি প্লাস 0 সমান সি। এটাকে বলা হয় এক্সিস্টেন্স অফ এডিটিভ আইডেন্টিটি। অর্থাৎ কোনো একটা বাস্তব সংখ্যার সাথে 0 নামক বাস্তব সংখ্যাটা যোগ করার পরে আগের সেই বাস্তব সংখ্যাটা যদি পাওয়া যায়, এই 0টাকে বলি আমরা এডিটিভ আইডেন্টিটি। যেহেতু 0টা এডিটিভ আইডেন্টিটি, অতএব বি প্লাস 0 ইকুয়াল টু বি হবে, সি প্লাস 0 ইকুয়াল টু সি হবে। আমরা রাইট ক্যান্সেলেশন ল ফর এডিশনটা প্রমাণ করলাম। প্রিয় শিক্ষার্থী, এবার হচ্ছে গুণের জন্য কর্তনবিধি। গুণের জন্য, তাহলে গুণের জন্য হলে এখানে গুণ হবে, এখানে গুণ হবে। তাহলে বামে বামে অর্থাৎ উভয় পাশের বাম পাশের উপাদানটা ক্যান্সেল করার পর বি ইকুয়াল টু সি হবে। এটাকে বলা হয় লেফট ক্যান্সেলেশন ল ফর মাল্টিপ্লিকেশন, গুণের জন্য বাম কর্তনবিধি। আর এখানে যোগের জায়গায় আপনি যদি গুণ বসান, উভয় পাশে ডান উপাদানটা ক্যান্সেল করার পর বি ইকুয়াল টু সি হবে। এটাকে বলা হয় রাইট ক্যান্সেলেশন ল ফর মাল্টিপ্লিকেশন। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন একসাথে একটু দেখাবো। এবার দেখুন, 2 যদি রিয়েল নাম্বার হয় তাহলে 1/2 তথা 2 ইনভার্স এটাও তো আমাদের রিয়েল নাম্বার হবে। তাদের মধ্যে একটা রিলেশনশিপ, সেটি হচ্ছে আপনি 2 এবং 1/2 যদি আপনি গুণ করেন তাহলে 1 পাবেন। দুইটা সংখ্যা মাল্টিপ্লাই করার পরে যদি 1 পান, 1টাকে বলি আমরা মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। অর্থাৎ দুইটা সংখ্যা মাল্টিপ্লাই করার পরে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি যদি পাই, তাহলে একটাকে আরেকটার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বলা হয়। তাহলে এখানে আমরা যদি এটা রিয়েল নাম্বার হয় তাহলে এ ইনভার্সটাও কী হবে? রিয়েল নাম্বার হবে। এই যে দেখতে পাচ্ছেন, তাদের মধ্যে রিলেশন হচ্ছে এ ইনভার্স, যে কথা এ ইনভার্স একই কথা, ইকুয়াল টু কত? 1। এবার আমরা এটা প্রমাণ করব। তাহলে এখানে এ ইন্টু বি ইকুয়াল টু এ ইন্টু সি, এটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে। আমরা উভয় পক্ষে এ ইনভার্স বাম দিকে মাল্টিপ্লাই করব। তাহলে এ ইনভার্স এ বি ইকুয়াল টু এ ইনভার্স এ সি। এখন আমরা গুণের অ্যাসোসিয়েটিভ লটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এ ইনভার্স এ ইন্টু বি ইকুয়াল টু এ ইনভার্স এ ইন্টু সি। প্রিয় শিক্ষার্থী, এখানে এ ইনভার্স এ সমান হচ্ছে 1 ইন্টু বি ইকুয়াল টু 1 ইন্টু সি। তাহলে সুতরাং বি ইকুয়াল টু সি। কোনো একটা বাস্তব সংখ্যা যদি 1 নামক বাস্তব সংখ্যাটার সাথে গুণ করার পরে 1টাকে বলি মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। তাহলে 1 যদি মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি হয়, তাহলে বি মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটির সাথে গুণ করলে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি 1-এর সাথে যদি গুণ করেন আগের সেই বিটা পাবেন, সিমিলারলি এখানেও সিটা পাবো। এটা আমরা বি ইকুয়াল টু সিটা প্রমাণ করলাম। এটাকে বলা হয় লেফট ক্যান্সেলেশন ল ফর মাল্টিপ্লিকেশন, গুণের জন্য বাম কর্তন বিধি। এবার আমরা ডান কর্তন বিধিটাও প্রমাণ করব একসাথে। তাহলে এখানে দেওয়া আছে বি সি ইকুয়াল টু সি এ, সরি বি এ ইকুয়াল টু সি এ। আমরা উভয় পক্ষে এ ইনভার্স ডান দিকে মাল্টিপ্লাই করব। তাহলে বি এ
এ ইনভার্স ইকুয়াল টু সি এ ইনভার্স, এটাকে বলা হয় পোস্ট মাল্টিপ্লিকেশন। পরে যদি আপনি গুণ করেন পোস্ট মাল্টিপ্লিকেশন বলা হয়, আগে যদি গুণ করেন প্রি মাল্টিপ্লিকেশন বলা হয়। তাহলে এখানে আমরা গুণের অ্যাসোসিয়েটিভ লটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে বি এ ইনভার্স ইকুয়াল টু সি এ ইনভার্স or b ইন্টু এটা সমান হচ্ছে 1, সিমিলারলি এটা সমান 1, তাহলে এখানে পাবো আমরা b ইকুয়াল টু কত, c। এই যে আমাদের b ইকুয়াল টু c প্রমাণ করলাম, এটাকে বলি আমরা রাইট ক্যান্সেলেশন ল ফর মাল্টিপ্লিকেশন। আমরা একসাথে 4টা প্রপার্টি আপনাদের সামনে প্রমাণ করলাম। এই 4টা প্রপার্টি ইম্পর্টেন্ট। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।